নমস্কার বন্ধুরা, এইখান থেকেই আমি ব্লগ স্টার্ট করলাম। দেখো আমাদের যেহেতু বলেছি আমি গ্রামে আমাদের বাড়ি, এই যে গ্রামে জেলে মাছ ধরতে যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা এই দেখো, এই যে মাছ ধরার একটা কৌশল, এটা এইসব গ্রাম বাংলায় দেখা যায়। তাছাড়া অনেক আছে, ছিপ ধরা, জাল দিয়ে ধরা, খেপা জাল, অনেক রকম দিয়ে ধরা আছে। কিন্তু এই যে দেখো, এই কাছে দিচ্ছে, আবার দূরে দিচ্ছে, যাতে মাছগুলো ঠিকমতো বাঁধে। দেখো, এই যে দেখতে থাকো পজিশন। এই যে এইখানে অনেকে এইখান থেকে লাফ দিয়ে সাঁতার কাটে, লাফ দিয়ে পড়ে। ওই সকাল টাইম তো, এই জন্য ভিউ দেখো কি সুন্দর লাগছে। পুকুরটা মনে হচ্ছে যে দেখবে সেই ভাববে যে স্নান করে আসি। জেলেদের বিশাল কষ্ট করতে হয়, কেননা জেলেরা সকাল সন্ধ্যা সবসময় এই যে আমাদের পাশে মাঠে সোনার ফসল ফলে। এই যে দেখো, সোনার ফসল ফলেছে। এই জন্য জীবনানন্দ দাশ বারবার এই গ্রাম বাংলা নিয়ে অনেক কবিতা বলেছে। সোনা বলতে সোনার ধানকে বোঝানো হয়েছে। ওই সোনা বলতে যে সোনা তা না, কিন্তু সোনার ধান। এই যে দেখো, এই যে কাদা, এখানে কিছুদিন আগে আমাদের বৃষ্টি হয়েছিল, তার জন্য কাদা টাদা ছিল। তার মধ্যে দিয়ে তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। দেখো, এই যে যাচ্ছি এখন আমি মাঠে, আমার পা পুরো কাদায় ডুবে গেছিলো। এই যে কাদা দেখো, এই কাদা ঠেঙে আমার যেতে হয়েছে তোমাদের জন্য একমাত্র যেতে হয়েছে। কীভাবে কি যাচ্ছি এই দেখো। আবার এই দেখো, এই যে কাদা, এই জল সেচেছে অনেকে। আবার কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, সেই জলও আছে। বৃষ্টিতে এই পুকুরে সবাই, এই যে এই পুকুরে জল সেচতেছে। এই যে জল সেচে সব মাছগুলো তুলবে, দেখাবো কিছু মাছ তুলেছে। এই দেখো, ওই যে দূরে দেখছো, ওরা কিন্তু মাছ ধরছে এখানে। আর এইদিকে জল সেচতেছে। এই যে জল সেচা হচ্ছে, এই যে পাইপ দিয়ে, ওই যে জুম করে দেখে নাও, ওই যে আমি জুম করে দেখিয়েছি। এই যে দেখো, চারি সাইডে এই যে কাদা ঢিবি পুষ্টন। এই যে দেখো বন্ধুরা, এই যে আমি ওখানে গিয়েছিলাম, আমার পুরো প্যান্ট ট্যান্ট সব কিছুতে কাদা লেগে গেছিলো। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই যে রাত্রিবেলা এখানে তাঁবুটা নিয়ে যাতে থাকে, যাতে কোনো কেউ মাছ না ধরতে পারে। এই যে তাঁবুটা না থাকে, এই যে মাছ বালতি, এই যে যদি ভালো